হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও যারা ভাজাপোড়া পছন্দ করেন তাদের জন্য। আজকের রেসিপিতে থাকছে মুসমুসে বুটের ডাল ভাজার রেসিপি। আমরা বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের এই ডাল ভাজা কিনে খাই। এই ডাল ভাজাটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করা যায়। মুসমুসে ডাল ভাজাটা বাসায় তৈরি করলে খরচ যেমন কম, খেতেও কিন্তু স্বাস্থ্যকর। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগবে আর একটু ধৈর্য ধরে পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। আসুন তাহলে দেখে আসি এই মুসমুসে ডাল ভাজা তৈরি করতে কি কি লাগবে। প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল। এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ নরমাল পানি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা। এখন একটু নাড়া দিয়ে পানির সাথে সোডাটাকে ভালো করে মিশিয়ে নিব। এই অবস্থায় বুটের ডালগুলোকে আমি ঢেকে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা। ফিরে এলাম 8 ঘন্টা পর। এই যে দেখুন ভিউয়ার্স, ডালগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ডালগুলোকে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ডালগুলো থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ এভাবে করে ডালগুলোর পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন পরিষ্কার পানি বের হয়েছে, ডালগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এভাবে করে পানি ঝরিয়ে ডালগুলো উঠিয়ে নিতে হবে। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি পরিষ্কার কাপড় অথবা টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিয়ে ভালো করে শুকিয়ে নিব। আমি একটি পরিষ্কার কাপড় নিয়েছি। এখন এর উপরে এভাবে করে ডালগুলোকে ছড়িয়ে দিব। খেয়াল রাখতে হবে ডালের গায়ে যেন কোনো পানি না থাকে। আমি হাত দিয়ে এভাবে এভাবে করে দিচ্ছি। এতে করে ডালের গায়ের পানি কাপড়টা চুষে নিবে। একদম ভালো করে ডালের গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। ডালের গায়ের অনেকটা পানি কাপড় চুষে নিয়েছে আর ডালগুলো মোটামুটিভাবে শুকনো হয়ে গিয়েছে। এই যে দেখুন খুব একটা পানি নেই। তারপরেও ডালের গায়ে যাতে কোনো রকম পানি না থাকে এই জন্য এভাবে করে ছড়িয়ে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখুন ডালের গায়ে আর কোনো পানি নেই। খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন ডালগুলোকে একটি বোলের মধ্যে উঠিয়ে নিব। এই যে দেখুন ডালের গায়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চলে যাব ডালগুলো ভাজার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এভাবে একটি ছাঁকনি দিয়ে তার মধ্যে কিছুটা ডাল দিয়ে আমি এভাবে করে ধরে রাখবো। প্রথমেই ডালটা কড়াইয়ের মধ্যে দিতে যাবেন না, তাহলে ডাল কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তাই প্রথমেই এরকম একটি ছাঁকনি দিয়ে তার উপরে ডালগুলো দিয়ে দিতে হবে। এভাবে করে 2-3 মিনিট ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে এভাবে করে নাড়া দিয়ে দিতে হবে। যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে তখন ডালগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন আমি ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাঝে মাঝে এভাবে করে নাড়া দিয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ডালগুলো যতক্ষণ না তেলের উপরে ভেসে ওঠে। এই যে দেখুন ডালগুলো তেলের উপরে ভেসে ওঠা শুরু করেছে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে, না হলে নিচের ডালগুলো পুড়ে যাবে আর উপরের ডালগুলো হবে না। ডালগুলো ভাজা হয়ে গেছে বুঝবেন কিভাবে? যখন এভাবে দেখবেন তেলের মধ্যে আর কোনো বুদবুদ উঠছে না তখন বুঝে নিবেন ডালগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমার ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এর চেয়ে লাল করতে যাবেন না, কারণ উঠিয়ে রাখার পরে আরো একটু লাল হয়ে যাবে। যখন তেলের মধ্যে বুদবুদটা বন্ধ হয়ে যাবে তখনই ডালগুলোকে উঠিয়ে নিবেন। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে তেতো লাগবে। এই একই পদ্ধতিতে আমি সবগুলো ডাল ভেজে নিব। ডালগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামের থেকেও কম করে দিবেন। একবার ডাল ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। 2 মিনিট ভাজা হয়ে গেলে আবারও ডালগুলো আমি কড়াইয়ের মধ্যে এভাবে করে দিয়ে দিব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডালগুলো আরো বেশি মজাদার করার জন্য আমি ওই একই তেলের মধ্যে কিছুটা বাদাম ভেজে নিব। বাদামগুলোকে কিন্তু আমি সরাসরি কড়াই তেলের মধ্যে দিয়েই ভেজে নিব। ডাল ভাজার স্বাদটা কিন্তু বাদাম দিলে আরো অনেক গুণে বেড়ে যায়। তাই চেষ্টা করবেন ডালের সাথে কিছুটা বাদাম ভেজে নেয়ার জন্য। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এভাবে করে তেল থেকে উঠিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমার ডাল আর বাদাম ভাজা হয়ে গেছে।
মিডিয়াম গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া। এই মশলার কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের স্বাদ মতো মিশিয়ে নেবেন। হাফ চা চামচেরও কম দিয়ে দিলাম চিনি। আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। আপনারা মশলাগুলো দেওয়ার পরে একটু খেয়ে দেখবেন, যেটা কম মনে হবে সেটা আবারও একটু মিশিয়ে নেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এখন চামিচ দিয়ে নেড়েচেড়ে ডাল আর বাদামের সাথে সব মশলা মিশিয়ে নিব। ডাল আর বাদাম একদম ঠান্ডা হয়ে গেলে তখন মশলা মিশালে এর সাথে ভালো করে মশলা মিশবে না। আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।